আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? সবাইকে নতুন একটা ব্লগ দেখার জন্য ওয়েলকাম করছি। আজ আমি কুমড়ো বড়ি এবং ফুলকপি দিয়ে রুই মাছ যেভাবে রান্না করেছি তা আপনাদের মাঝে শেয়ার করার জন্যে চলে আসছি। আমি 3 পিস এখানে বড় সাইজের রুই মাছ নিয়েছি। নিয়ে ভালোভাবে লবণ হলুদ মরিচ দিয়ে ভালোভাবে হালকা ভেজে নিয়েছি। মাছটা টাটকা ছিল। তারপরে হাফ কাপ পেঁয়াজ নিয়ে নিয়েছি, 1 টেবিল চামচ আদা রসুন জিরা বাটা নিয়ে নিয়েছি এবং আমি কুমড়ো বড়ি নিয়েছি 5টা, ভালোভাবে ধুয়ে নিয়েছি। আর আলু 2টা লম্বা শেপ দিয়ে কেটে নিয়েছি। তারপর আমি যেহেতু আজ ফুলকপি দিয়ে রান্না করব, তাই ফুলকপি ভালোভাবে কেটে ধুয়ে নিয়ে লবণ হলুদ মরিচ দিয়ে একটু ভেজে নেওয়ার জন্য রেখে দিয়েছি পাশে। এবং স্পাইসি মশলা 1 টেবিল চামচ লবণ, 1 চা চামচ মরিচ এবং হাফ চা চামচ হলুদ গুঁড়া নিয়ে নিয়েছি। এবং একটু কড়াইয়ে তেল দিয়ে আমি বড়িগুলো ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পরে ওই তেলেই একটু ফুলকপিটা ভেজে নেব হালকাভাবে, এপিট এপিট দিয়ে আমার ভাজা হয়ে গেছে। এবং এখানে 1.5 টেবিল চামচ আমি তেল দিয়ে দিয়েছি। দিয়ে আমি এখানে হাফ কাপ পেঁয়াজ কেটে রাখছিলাম, ওইটা হালকা ভেজে নিয়ে আমি আদা রসুন জিরার পেস্টটা দিয়ে দিব। তারপরে স্পাইসি মশলাগুলো অ্যাড করে দিব। সব মশলা দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়ে আমি বড়িটা যেহেতু সিদ্ধ হতে দেরি হয় তা আগেই দিয়ে দিব এবং ভালোভাবে বড়িটা কষিয়ে নিব। কষানো হয়ে গেলে এখানে আমি আলু আর ফুলকপিটা অ্যাড করে দেব। দিয়ে ভালোভাবে সব কষিয়ে নেব। ভালোভাবে সবজিগুলো আমার কষানো হয়ে গেলে আমি পরিমাণ মতো পানি অ্যাড করে দেব। এই যে আমার কষানো প্রায় হয়ে গেছে। তারপর আমি পানিটা অ্যাড করে দিয়েছি। পরিমাণে পানিটা একটু বেশি লাগবে, যেহেতু কুমড়ো বড়ি আছে, সিদ্ধ হতে একটু দেরি হবে। তারপরে পানিটাতে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। বলক এসে গেলে আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। এই যে আমার পানিতে বলক চলে এসেছে এবং ভেজে রাখা মাছগুলো আমি দিয়ে দিব। তারপর হাই হিটে যেহেতু বলক উঠিয়ে নিয়েছি আমি, এবং মিডিয়াম হিটে দিয়ে ভালোভাবে রান্না করে নেব। আমার যখন ঝোলটা কমে আসবে এবং সবজিগুলো আর বড়ি সিদ্ধ হয়ে যাবে, তখন আমি 1 চা চামচ জিরা গুঁড়া দিয়ে ভালোভাবে আরও 2 মিনিট রান্না করে নামিয়ে নেব। এভাবে রুই মাছ বা যে কোনো মাছ রান্না করলে কিন্তু অনেক মজা লাগে খাইতে। আপনারা বাসায় একবার ট্রাই করতে পারেন। এই যে আমার মাছ রান্না হয়ে গেছে, খেতে কিন্তু অনেক মজাদার হয়েছিল। জানি না আমার ভিডিওগুলো শেষ পর্যন্ত দেখছেন কিনা, কোনো অংশে ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন। আজ এই পর্যন্ত। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।